এক রৌদ্রোজ্জ্বল বিকেলে ছোট্ট অ্যালিস নদীর তীরে তার বড় বোনের সঙ্গে বসেছিল। বোন যে বইটি পড়ছিল তাতে কোনো ছবি বা সংলাপ ছিল না, তাই অ্যালিসের খুবই একঘেয়ে লাগছিল। হঠাৎ সে দেখল একটি সাদা খরগোশ অদ্ভুতভাবে কোমরে কোট পরা এবং হাতে পকেট ঘড়ি নিজের মধ্যে বলছে যে সে দেরি হয়ে যাচ্ছে। কৌতূহলী হয়ে অ্যালিস খরগোশটির পেছনে দৌড়াল এবং দেখল সেটি একটি বড় খরগোশ গর্তে ঢুকে গেল। একটুও না ভেবে অ্যালিসও গর্তে ঢুকল, আর তখনই সে একটি লম্বা অদ্ভুত সুড়ঙ্গে নিচের দিকে গড়িয়ে পড়তে লাগল। পড়তে পড়তে সে আলমারি, বইয়ের তাক এবং পেরেকের ওপর ঝুলন্ত অদ্ভুত ছবির পাশ দিয়ে নিচে নেমে যাচ্ছিল। ধীরে নেমে এসে সে নরমভাবে একটি অদ্ভুত হলওয়েতে পড়ল, যেখানে চারপাশে অনেক দরজা। খরগোশটি হারিয়ে গেল, কিন্তু অ্যালিস ঘুরতে ঘুরতে একটি কাঁচের টেবিলের ওপর ছোট্ট সোনালি চাবি পেল। চাবি দিয়ে একটি ক্ষুদে দরজা খোলা যায়, যেটির ওপারে ছিল এক মনোমুগ্ধকর বাগান। কিন্তু অ্যালিসের দেহ ছিল এত বড় যে সে দরজা দিয়ে ঢুকতে পারছিল না। টেবিলের ওপর সে আরেকটি বোতল পেল, যাতে লেখা ছিল ড্রিঙ্ক মি। সে দ্বিধায় পড়ল, কিন্তু গন্ধটা ছিল আকর্ষণীয়, আর লেবেলটি যেন তার উদ্দেশ্যেই লেখা, তাই শেষ পর্যন্ত সে পান করল। মুহূর্তেই অ্যালিস ছোট হতে হতে একদম ক্ষুদ্র হয়ে গেল, দরজা দিয়ে যাওয়ার মতো ঠিক মাপের। কিন্তু আতঙ্কে সে বুঝল চাবিটি তো টেবিলের উপর রয়ে গেছে, এখন যা তার নাগালের অনেক ওপরে। তার চোখ পড়ল টেবিলের নিচে থাকা একটি বাক্সে, যার মধ্যে ছিল একটি কেক, লেখা ইট মি। এক কামড় দিতেই সে হঠাৎ বিশাল আকারে বেড়ে গেল, পুরো ঘর ভরে দিল। পরে বিভিন্নভাবে খাওয়া আর পান করার মাধ্যমে ছোট বড় হয়ে বহু চেষ্টা শেষে সে অবশেষে সেই মায়াবী বাগানে ঢুকতে পারল। সেখানে তার সামনে ফুটে উঠল বিস্ময় ভরা ওয়ান্ডারল্যান্ড। বাগানে সে নানা অদ্ভুত চরিত্রের সাথে দেখা করল। ছিল সবসময় হাসি মুখে থাকা চেশায়ার বিড়াল, যার মাথা আর শরীর এলোমেলোভাবে অদৃশ্য হয়ে যেত, আর সে অ্যালিসকে অদ্ভুত উপদেশ দিত। ম্যাড হ্যাটারের অবিরাম চলা চাপাটিতে সে এমন পাগলামিতে ডুবে গেল যে সেখানে ঠিকমতো বসেও থাকতে পারল না। তারপর অ্যালিসের দেখা হল কুইন অফ হার্টস, যার রাগ ছিল ভীষণ দ্রুত ওঠা এবং সে প্রায়ই চিৎকার করত, ওদের মাথা কেটে দাও। তার রাগ সত্ত্বেও অ্যালিস তার সঙ্গে ক্রিকেট খেলল, যেখানে ম্যালেট ছিল জীবন্ত ফ্ল্যামিঙ্গো আর বল ছিল সজারু। এক অদ্ভুত আদালতের দৃশ্যে অ্যালিস সাহসের সঙ্গে মিথ্যে অভিযোগের বিরুদ্ধে দাঁড়াল। ধীরে ধীরে তার চারপাশের অ্যাবসার্ডিটি যেন তাকে চেপে ধরতে লাগল, আর সে অনুভব করল সে বাস্তব জগতে ফিরে যাচ্ছে। হঠাৎ সে জেগে উঠল ঘাসের ওপরই। অ্যালিস বুঝল ওয়ান্ডারল্যান্ডে তার পুরো অভিযানটা ছিল কেবলই এক অদ্ভুত দিবাস্বপ্ন।